বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। এখন বাজে সকালে 6:45। হ্যাঁ, সকাল সকাল উঠেই মেয়েকে খাইয়ে দিচ্ছি। খাচ্ছে এখন দুধ রুটি। একটা রুটি দিই, তবে পুরোটা খায় না, কিছুটা খায় কিছুটা ফেলে, বলতে গেলে বেশিরভাগটাই ফেলে, অল্প খায়। রুটিটা খাইয়ে দিই, কারণ অনেক সময় টিফিন খায়, অনেক সময় খায় না। আর সকাল সকাল খালি পেটে পাঠানো উচিত না। তারপর কি, ওকে খেতে বসি, ওর সঙ্গে একটুখানি বসে গল্প করে চলে এলাম ওর স্কুলে টিফিন প্যাক করতে। আর আজকে অনেকদিন পর আবার পাস্তা দিচ্ছি। মেয়ে আমার পাস্তা খেতে খুবই ভালোবাসে, শুধু মেয়ে কেন, মাও ভীষণ ভালোবাসে। তোমরা জানোই, মায়ের বাড়িতে গেলে আমি মায়ের কাছে শুধু একটাই আবদার করি, পাস্তা বানিয়ে দাও, পাস্তা খাবো। আর মেয়ে যেহেতু ঝাল মশলা কিছুই খায় না, জাস্ট মেয়োনিজ দিয়ে আর একটু জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে একটুখানি ভেজে দিয়েছি। খুবই ইজি অ্যান্ড সিম্পল, চটজলদি হয়ে যায়। আর যতক্ষণ পাস্তাটা সেদ্ধ করতে লাগে। ও টিফিনটা প্যাক করে দিয়ে ওয়াটার বোতলে জল ভরে দিয়েছি। আর একটা আজকে খুব বাজে কাজ করেছি, সেটা হচ্ছে ওয়াটার বোতলে আমি মানে পুরো ভর্তি করে দিয়েছিলাম, যেটা স্কুলে যাওয়ার সময় নাকি জামা টামা ভিজে গিয়েছিলো, ভুলে হয়তো হয়ে গেছিলো। আর এখানে ও টিফিনটা করে নিয়েছে, যেটুকু খেয়েছে ওই টাইম নষ্ট করা যেটুকু বলে। তো খেয়ে ওই খেতে খেতে ওর ঘুমটুম পুরো ভেঙে যায়। আর এখানে দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এই যে স্কুল ড্রেস পরে ওকে রেডি করে দিচ্ছি। এখন বেজে গেছে হচ্ছে, দেখেছো, খেতে খেতে 7:30 বেজে গেছে। হ্যাঁ, এখন বেরোবে। যেহেতু স্কুলটা বলতে গেলে বাড়ির অনেকই কাছে, আর যেহেতু বর দিতে যায় স্কুটি করে, বেশি সময় লাগে না। যদি আমি দিতে যেতাম তাহলে তো ছেড়ে দাও, আধ ঘন্টা আগে আমাকে বেরোতেই হতো মেয়েকে নিয়ে। আর এই যে মেয়েকে আমি রেডি করে দিচ্ছি। আর আমার বরমশাই কিন্তু এখনও শুয়ে আছে। হ্যাঁ, এখনও উনি ঘুমাচ্ছে। ওকে রেডি করার পর ওকে তুলবো, জাস্ট মুখটা ধোবে আর স্কুলের জন্য দৌড়াবে। আর আজকে অনেক দিন পর মেয়েকে ভালো একটু ঝুঁটি বেঁধে দিই। আর সত্যি কথা বলতে ইদানিং বেশিরভাগই, অনেক দিন বলবো না, বেশিরভাগ ঝুঁটি করি, কখনো ক্লিপ দিই। ক্লিপটা দিলে না স্কুলে হারিয়ে দিয়ে আসে, সব সময় যখনই ক্লিপ দেবো হারিয়ে দিয়ে আসে। যতই বুঝিয়ে পারে যে ক্লিপটা জায়গায় খুলে রাখবি, ক্লিপ দিলেই খুলে দেবে। আর ঝুঁটিটা বাঁধা থাকলে না ওর খেয়াল থাকে না ঝুঁটিটা খুলবে। যাই হোক, আর যেহেতু স্কুলের ড্রেসের কালার হচ্ছে মেবি ব্লু আর হোয়াইট, তাই গার্ডারে দিচ্ছে একটা হোয়াইট কালারের গার্ডার, মানে হালকা পাতলা যে রিবেন গার্ডারগুলো হয় পাতলা প্লাস্টিকের, ওই গার্ডারগুলো দিচ্ছি। আর এই যে মেয়ে আমার রেডি, এবার মেয়েকে পাঠাবো স্কুলে। আর যেতে যেতে মহারানী এমন তারা স্কুলে যাবা যে ওয়াটার বোতলই ফেলে চলে যাচ্ছিল। ব্যাগ তোর বাবা নেয়, জানোই ব্যাগ, আর ওয়াটার বোতলটা আমার মেয়ে ঝোলায়। আর বর এসে আজকে যা রাগ করেছে আমার ওপর, বাপরে বাপ, বলছে এত জল দেবার কি আছে, মেয়ে কি স্কুলে গিয়ে শুধু জলই খাবে নাকি? আর সত্যি কথা আমি বুঝতে পারিনি যে ভরেছে এত বড় ওয়াটার বোতলটা, টাইট করে বন্ধ করলেও জল যে লিক করবে। সেই দিনকেই আমি জানতে পেরেছি যে ওয়াটার বোতলটা কাত হলেই জল পড়তে থাকে। আর এই যে বলতে বলতেই বর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লো। এটা বলতে গেলে সকালে না, বাচ্চা স্কুলে ভর্তি হলে স্বামী স্ত্রীর এটা কাজ। যাদের হাজব্যান্ডরা দিতে যায় না তাদের আলাদা ব্যাপার, শুধু বলতে গেলে বইয়েরই কাজ, কিন্তু এখানে আমাদের দুজনেরই কাজ। মেয়েকে স্কুলে পাঠিয়ে চটজলদি লেগে পড়ছে হচ্ছে কাজে, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, আজ ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার যেন পুজো আচ্ছা আছে, ঘর পরিষ্কার টরিষ্কার করতে হয়। যেহেতু এমনি ঝাড়ার নেই, কারণ বৃহস্পতিবার ঝুল ঝাড়তে নেই, নর্মাল ঘরটর মুছতে হবে। তাও এত বড় বাড়ি মুছতে তো একটু হলেও টাইম লাগবে। আর এই যে শ্বশুরমশাই না থাকলেও আমি এখানেই ঘুমোচ্ছি, তো বিছনা টিছনা সব এখানেই আছে, সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর আজ সকাল থেকে ওয়েদারটা না মেঘলা মেঘলা করে রেখেছে, কখনো রোদ উঠছে, আবার পুরো আকাশটা কালো হয়ে যাচ্ছে। কী যে ওয়েদার, কিছুই বুঝতে পারছি না। আর এই যে গুছিয়ে নিচ্ছি, সকাল সকাল উঠে না কাজ করতে মোটে ভালো লাগে না। ঘুমোতে একটু ভালোবাসি, কিন্তু এই যে মেয়ে চলে যেতেই কাজ করতে লেগে গেছি। ঘুমোলে কী হবে বলো তো, আজকে যেহেতু পুজো টুজো আছে, বড্ড দেরি হয়ে যাবে। আর দেখ কী জোরে জোরে হাই উঠছে, ভীষণ ঘুম পাচ্ছে। সত্যি কথা, আমি ভীষণ ঘুম কাদুরে, মানে ঘুমোতে ভালোবাসি। যাই হোক, আমার মতন যারা আছে তারাই জানবে এর কষ্টটা কি। যারা সকালে উঠে বাদ দাও, তাদের মানে খুবই ভালো, তারা খুব ভালো মেয়ে বলতে পারে, ভালো মেয়ে, ভালো বউ, সমস্ত কিছুতে ভালো। কিন্তু আমি বড্ড ঘুমোতে ভালোবাসি, এটা আমার একটা বাজে জিনিসও বলতে পারো। আর এই যে বলতে বলতে চান টান করে বাড়ির সমস্ত কাজ করে চলে এসেছি সোজা গঙ্গা জল ছেটাতে। হ্যাঁ, বৃহস্পতিবার এমনি দিনও গোটা বাড়িতে গঙ্গা জল ছেটায়, আর বৃহস্পতিবারও গোটা বাড়িতে গঙ্গা জল ছেটায়। এই যে ছাদে উঠছি। আর ছাদে যাওয়ার মেন কারণ হচ্ছে, আজকে ছাদে হচ্ছে যেহেতু আমাদের আম গাছ তোমরা জানোই, আর কেনা আম পাতা আমি ঠাকুরকে দিই না, মানে আজকে যেহেতু ঘট বসাবো লক্ষ্মী ঠাকুরের, তাই আম পাতা নিতে এসেছি। ও মা, গঙ্গা জল দিতে দিতে আম পাতা দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো যে আমার শ্বশুরমশাই দুটো আম বেঁধে রেখেছিল, সেই থেকে একটা আম পাখি ঠুকরে খেয়ে গেছে। শুধু এই আমটাই না, গাছের অন্যান্য আমও ঠুকরে ঠুকরে খেয়ে নিয়েছে। ওই যে একটা ঝুলছে, আমি ভেবেছিলাম পেকে গেছে, তাহলে তুলে নিই ঠাকুরকে পুজোতে দেবো। কিন্তু যেই না আমটা কাছে নিয়েছি, অমনি দেখি যে ঠুকরে এটাও পাখিতে খেয়ে গেছে। এবার এই ঠোকরানো আমটা ঠাকুরকে দেবো কি না ভাবছি, তাই আবার ছেড়ে দিলাম। ভাবলাম দেখি অন্য
গাছে আম আছে কিনা। আর এদিকে আমি বরকে দিয়ে অলরেডি কিন্তু 1 কেজির মতন আম কিনিয়েছি, কারণ অনেক দিন ছাদে উঠিনি আর খেয়াল নেই যে ছাদে এক গাছে এখনও আম আছে, এবার সেইগুলো পেকেছে কিনা সেই আশা, ঠাকুরকে দিতে পারবো কিনা, সেই জন্য বরকে দিয়ে আগেই ঠাকুরকে দেওয়ার জন্য 1 কেজি আম কিনিয়েছি। আর এখানে এসে দেখছি গাছে প্রায় অনেকগুলোই আম পেকে গেছে, তো এইখান থেকেও একটা আম পরে গাছের থেকে নিলাম যে ঠাকুরকে দেবো, আর কেনা আম থেকেও ঠাকুরকে দিলাম, মানে বুঝতেই পারছো 2 রকমের আম মিশিয়ে দিলাম। কারণ অম্বুবাচী চলছে, তোমরা অনেকেই জানো, বা যারা জানো না তাদেরকে জেনে নাও যে অম্বুবাচী চলাকালীন বা অম্বুবাচী কাটার পর অতি অবশ্যই ঠাকুরকে দুধ আম দিতে হয়। দুধ অবশ্যই কাঁচা গরুর দুধ হবে, আর তার সঙ্গে আম দিতে হয়। আম তো জানোই ফলের রাজা, মানে সবচেয়ে আম খেতে ভালো লাগে, তাই ঠাকুরকে আম দুধ দিতে হয়। আর নিজেদেরকেও আম দুধ মানে আম দুধ খেতে হয়। অবশ্য আমরা দুধ ফুটিয়ে খেতে পারি, কিন্তু যেহেতু ঠাকুরকে দিব সেটা আর ফোটানো চলবে না, সেটা কাঁচা দিতে হবে। আর এই যে চলে এলাম আম পাতা নিয়ে আর আম নিয়ে, আর বরের যে আমটা কিনেছিল সেইগুলোও খুব টেস্টি ছিল, পরে আমি খেয়েছিলাম। আর এই যে ঘট বসিয়ে দিচ্ছি। তোমরা বলো তো তোমাদের মধ্যে কাদের কাদের বাড়িতে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসাও, কমেন্টে জানিও। আর একটা কথা জানলে আশ্চর্য হবে, বিয়ের আগে আমি কোনোদিন পুজোই করতাম না। হ্যাঁ, এমনকি যেসব উপোস হয় শিবরাত্রি প্রায় প্রত্যেকটা মেয়ে করে, সেই শিবরাত্রিটা পর্যন্ত আমি করতাম না। ওই মা ঠেলে ঠেলে সকালবেলা নিয়ে একটু শিবের মাথায় জল ঢালিয়ে নিয়ে চলে আসতো, ব্যাস ওইটুখানি। এছাড়া আমি পুজোই করতাম না। আর এখন নিজের পুজোর জোগাড় দেখে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি কত কিছু কিনে রাখি। আমার ঘরে এলে কেউ পুজোর জিনিসে অভাব পাবে না, যা চাইবে সব পেয়ে যাবে। রীতিমতো দোকানে গেলে তোমরা যা চাইবে সব পেয়ে যাবে। আর এই যে আমটা এবার কেটে নিচ্ছি। প্রথমে সব ঠাকুরকে একটু একটু করে আম দেব, আর পরে যে আমাদের পার্বতী আর দুর্গা ঠাকুর আছে তাদের জন্য একটু আম দুধ আলাদা, মানে দুধ তুলে রেখেছি, সেই আম দুধ দেবো। তোমরা বলো কারা কারা আম দুধ দিয়েছো। অবশ্যই এটা আমি জানতাম না, এই বছরই জেনেছি, কোনো বছর দিইনি। যখন জ্ঞান আসে তখনই চোখ খুলো। তো যখন থেকে জেনেছি যে আমদুধ দেওয়া উচিত, তাই আমদুধ দিতে শুরু করে দিয়েছি। আর যেহেতু গাছের ফল ঠাকুরকে দেওয়া উচিতই, আর এর আগেও দিয়েছি। আগে অবশ্য অন্য গাছের আম দিয়েছি, তোমরা অনেকেই জানো 2টো গাছ আছে, তো সেই গাছের আম আগে দিয়েছিলাম, শ্বশুরমশাই পেরে দিয়েছিল সেই গাছে, আর এটা তো আরেকটা গাছের আম। আর এই যে সঙ্গে দিয়ে দিচ্ছি মিছরি, মানে প্রচুর বৃহস্পতিবার একটু টাইম লাগে। আজকে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতন সময় লেগেছে আমার পুজো দিতে। আর বলতে বলতে ঠাকুরকে গুছিয়ে খেতে দিয়ে এবার একটু ধূপবাতি দেখিয়ে নিয়েছি। আর এই দিনকে যদি পুজোটা একটু ভালোভাবে না দিই না, আমার যেন শান্তি আসে না। আর জানো, আজকের জন্য বর বলেছিল যে তুমি মেয়েকে নিতে যাও। অবশ্য বলেনি, তার আগেই আমি শুনিয়ে দিয়েছি যে আজকে আমি একদমই মেয়েকে আনতে যেতে পারবো না, যেহেতু বৃহস্পতিবার আছে, আমার প্রচুর দেরি লাগে পুজো করতে, আর এমনি ঘরের সমস্ত কাজ থাকে, তো সেই সমস্ত করে আবার রান্না করতেও একটা টাইম লাগবে, তো মেয়েকে আনতে যাওয়ার আজকে আমার সময় হবে না। অবশ্য বলেও নি, ও নিজেই গেছে। আর দেখো পুজো টুজো করে রান্নাঘরে চলে এসেছি, আর অলরেডি বেজে গেছে হচ্ছে 12টা। হ্যাঁ, বর যখন মেয়েকে নিয়েছে তার মধ্যে পুজো দিয়ে দিয়েছি। আর এই যে যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, চুল ভিজিয়ে চান করেছিলাম, চুলটা একদম ডবডবে ভিজে, আর আমি এখানে খোপা করে নিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছে। প্রথমে বললেও মেঘলা আছে, কিন্তু হঠাৎ করে আবার কখনো রোদ্দুর উঠছে, তো একটা গুমোট গরম হয়ে আছে। আর আজকে যেন কী রান্না করেছি মনেই নেই। হ্যাঁ, আজকেও এটা ঝোল ভাত করেছি। এবার অনেকে বলবে লক্ষ্মীর ঘট বসাচ্ছ বৃহস্পতিবার, নিরামিষ খাচ্ছ না। না, আমি সপ্তাহে 2 দিন নিরামিষ খাই। আগে 1 দিনই খেতাম, এখন আবার 2 দিন খাই। তা প্রত্যেক দিন নিরামিষটা মানা সম্ভব না, তাই যেদিন সম্ভব সেদিন করি। এমনি একটু ছোঁয়াচে লেগে যায়, তাও চেষ্টা করি নিরামিষের জিনিস আলাদা, নিরামিষের মশলা আলাদা তুলে রাখতে, তাও যেটুকু হয় সেটুকু। আর বৃহস্পতিবার আমার হয় না, তাই বৃহস্পতিবার আমিষই খাই। আর সঙ্গে করছি রাতের জন্য সোয়াবিন। হ্যাঁ, রাতের তরকারিটা আমি সবসময় সকালেই করে রেখে দিই। সকালে বলতে এখন তো বাজে দুপুর 12টা, কারণ রাতের বেলা অনেক সময় মেয়েকে গানের স্কুলে নিয়ে যাওয়ার থাকে, পড়ানোর থাকে, এই সবের চক্করে না রাতে অনেকটা দেরি হয়ে যায়। আর রান্না করতে করতে হঠাৎ করে মনে পড়লো যে আমি আজকে কাপড় মেলতেই ভুলে গেছি। হ্যাঁ, পুজো টুজো করে রান্নাবান্না করে চলে এসেছি, কাপড় মেলতে বেশি কাপড় ছিল না। আর অলরেডি দেখো কতটা রোদ আছে, একটু আগেই পুরো আকাশ কালো করে ছিল, মনে হচ্ছিল এই ঝপ করে বৃষ্টিটা আসবে বলে। আর এখন কি জোরে রোদ উঠেছে। এত ওয়েদারে খামখেয়ালি না আজকাল ভালো লাগে না। আচ্ছা, তোমরা বললে না তো তোমাদের মধ্যে কারা কারা অম্বুবাচীটা মানো। আমি তো মানে এটা অম্বুবাচী মানা যে পুজো দিতে নেই বা কিছু করতে নেই, সেইগুলো আগাগোড়াই মানতাম, কিন্তু এই যে পুজোর যে দিনগুলো আম দুধ দেওয়া বা পুজো করা, সেই সমস্ত নতুন নতুন নিয়মগুলো এখন ইউটিউব থেকে শিখছি। বলতে গেলে ইউটিউবে আমি এই সমস্তই বেশি দেখি, ঠাকুরের বিভিন্ন জিনিসগুলো, এছাড়া কিছু গল্প
এইসব শুনি ইউটিউবে। বা ডেলি ব্লগ আমি নিজে করলেও কারো ডেলি ব্লগ সত্যি করে দেখা হয় না। আর এখানে মুখটা আমার ঝুলে গেল কেন, এতক্ষণ গাছের ছায়ায় বসে কাপড়গুলো মেললেও এবার চলে আসতে হচ্ছে রোদে। আর আমার মেয়ের কাণ্ড দেখো, একদিনে 3খানা প্যান্ট বার করেছে। ওর যখনই কিছু মনে হবে প্যান্টটা নোংরা বা কিছু অসুবিধার সঙ্গে সঙ্গে প্যান্ট চেঞ্জ করবে, বলার কোনো দরকার নেই, কারণ ও বলার প্রয়োজনও মনে করে না, জায়গা রাখাই থাকে, ও নিয়ে নিজের মতন পরে নেয়। আমার দায়িত্ব হচ্ছে শুধু কাছা। যাই হোক মেলে দিয়েছি। আর এই দেখো তার কিছুক্ষণ পর প্রায় বেলা 1টার দিক করে ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। আমি মানে বুঝতেই পারিনি যে বৃষ্টি আসবে। আর দেখো খুব সুন্দর একটা হাঁস বা পানকৌড়ি বলতে পারো জলের মধ্যে নাচছে। যাই হোক বৃষ্টি দেখে আনন্দ হলো। কিছুক্ষণ পর যে বৃষ্টিটা থেমেছে আরও দ্বিগুণ গরম লাগছিল। আর এই বৃষ্টির চোটে আমার আর ব্লগ করা হয়নি, কারণ ফোনে ঢুকে গিয়েছিল একটু জল, কারণ ভিডিও শ্যুট করছিলাম। তাই আজকের ব্লগে এখানেই শেষ বলছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।